অল টাইপ টিউটোরিয়ালসের আজকের ভিডিওয়ে আপনাদেরকে পুনরায় স্বাগত। বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা যারা WbSecl এর বিদ্যুৎ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম চার্জ মানে সর্বনিম্ন কত টাকা বিল পেমেন্ট করতে হবে তার উপরে। এবং মিনিমাম চার্জটা কী জিনিস, ধরুন আপনার বাড়িতে মিটারটি রয়েছে এবং আপনি কোনো কারণে মিটারটি ইউজ করছেন না, বা আপনার দোকানে একটি মিটার আছে, হয়তো দোকানটি বন্ধ রেখেছেন, আপনি মিটার ইউজ করছেন না, তার জন্য একটি মিনিমাম চার্জ কিন্তু আপনাকে WbSeclকে পে করতেই হবে। এবং সেই পে করার যে চার্ট, নতুন যে চার্ট এসছে সেই রেটটা কত সেটা আজকের ভিডিওয়ে কিন্তু আমরা আলোচনা করে নেব এবং উদাহরণ সহ। এবং বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন বা বিভিন্নভাবে জানতে পেরেছেন, খবর থেকেও জানতে পারেন যে আগস্ট মাস থেকে কিন্তু নতুন রেট চার্ট অনুযায়ী বিলটি আসছে। এবং WbSecl তরফ থেকে যে আগস্ট মাসের যে নতুন বিল আসছে সেই বিলে কিন্তু সমস্ত ট্যারিফ চেঞ্জ হয়েছে। সেটা ডোমেস্টিক কানেকশানের ক্ষেত্রেও হয়েছে, কমার্শিয়ালের ক্ষেত্রেও হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করব না, সেগুলো আমরা এর পরবর্তী পার্ট 2 ভিডিও, পার্ট 3 ভিডিও, পরপর ভিডিওতে আলোচনা করব, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি সেইটুকুই আলোচনা করব যেটুকু হচ্ছে মিনিমাম চার্জ আমাদেরকে বিল পেমেন্ট করতে হবে। WbSecl এর একটি মিটার যদি আমি বাড়িতে কানেকশান নিয়ে রাখি তাহলে আমাকে মিনিমাম চার্জ মানে আমি 0 ইউনিট কারেন্ট পড়ালাম সেক্ষেত্রেও আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে তার উপরে। কারণ মিনিমাম চার্জের রেটটা কিন্তু এবারে রেগুলেটরি কমিশনের তরফ থেকে সামান্য বাড়ানো হয়েছে। কোনো দপ্তরের আয় এবং তার ব্যয়ের ওপর নির্ভর করে রেগুলেটরি কমিশন তার ট্যারিফ রেট ফিক্সড করে। তো সেই ট্যারিফ রেটের অনুযায়ী মিনিমাম চার্জ কত হলো সেটা কিন্তু আমরা দেখে নেব। আপনারাও কিন্তু এই রেট চার্টটা গুগল ক্রমে গিয়ে বা WbSecl ওয়েবসাইটে বা ERCর ওয়েবসাইটে গিয়ে এই রেট চার্ট পেয়ে যাবেন। তো এইখানে যে রেট চার্টটি নেমেছে এটা একটা 34 পৃষ্ঠা রেট চার্ট, তার 30 নম্বর পেজে গেলে কিন্তু আপনারা নতুন রেট চার্ট, মিনিমাম চার্জে যে রেট চার্ট সেটা দেখতে পাবেন। তো আমার সামনে এই মুহূর্তে ট্যারিফের যে লাস্ট অর্ডার বেরিয়েছে সেই অর্ডারের কপিটা টোটালটাই রয়েছে। তো সেখানে আমি 30 নম্বর পেজের কাছে যাচ্ছি। 30 নম্বর পেজে যদি আপনারা চলে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে লেখা আছে মিনিমাম অফ চার্জ ফর দ্য ইয়ার 2023-24। ব্যাকেটে দেখুন লেখা আছে ইন রুপিস KVA পার মান্থ, ইন রুপিস KVA পার মান্থ। পাশে যে মিনিমাম চার্জ লেখা রয়েছে, এদিকে ক্যাটাগরি অফ কনজিউমার লেখা রয়েছে, মানে কোন ক্যাটাগরির কনজিউমার সে, এবং এখানে দেখুন লেখা রয়েছে মিনিমাম চার্জ, বিভিন্ন রেট লেখা আছে। এগুলো কিন্তু প্রতি মাসের জন্য। তো যেহেতু ডিসেলের 3 মাসের বিল হয় এর সঙ্গে 3 দিয়ে গুণ হবে এবং পার মান্থ পার KVA মানে হচ্ছে আপনার মিটারে কত লোড নিয়ে রাখা হয়েছে সেটা তার উপর নির্ভর করবে আপনার মিনিমাম চার্জ কত হবে। তো বন্ধুরা, আমি পরবর্তী একটু পরেই আপনাদেরকে উদাহরণ সহ ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়ালটা দেখিয়ে দেবো। তো এখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে লাইফলাইন কনজিউমার, যারা LL কনজিউমারের আন্ডারে পড়ে তাদের ক্ষেত্রে মিনিমাম চার্জ দিয়েছে 28 টাকা। ডোমেস্টিক LT সেকেন্ড পয়েন্টে দেখুন ডোমেস্টিক LT লাইনের ক্ষেত্রে মিনিমাম চার্জ দিয়েছে 75 টাকা। তার মানে ডোমেস্টিক সেক্ষেত্রে আপনি রুরালও হতে পারেন, আরবানও হতে পারেন, পৌরসভা অথবা গ্রাম বা শহরাঞ্চল যেটাই হোক, বাড়ির কানেকশানের ক্ষেত্রে 75 টাকা মিনিমাম রেট চার্জ ধরা হয়েছে পার মান্থের জন্য। এবং দেখুন 4 নম্বর পয়েন্টে রয়েছে কমার্শিয়াল LT লাইন, যেখানে হচ্ছে 105 টাকা হচ্ছে রেট চার্জ লিখে রেখেছে মিনিমাম চার্জের ঘরে। তো আর দেখুন 6 নম্বর পয়েন্টে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল, যার রেট চার্জ মিনিমাম চার্জ হচ্ছে 200 টাকা পার মান্থ পার KVA। এবার KVA ব্যাপারটা কি, সেটা হচ্ছে আপনার মিটারে যে লোডটি থাকে, যে লোড আপনার নেওয়া আছে সেই লোডটার উপর নির্ভর করবে আপনার মিনিমাম চার্জ কত হবে, এবং এখানে লেখা আছে প্রতি মাসের। তো বন্ধুরা, হিসাবটা কিভাবে হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন একটি উদাহরণ সহ দেখে নিই। উদাহরণ দেখেন, সেটা হচ্ছে ডোমেস্টিক লাইনের ক্ষেত্রে। ডোমেস্টিক লাইনের ক্ষেত্রে দেখুন আপনার ডোমেস্টিক লাইনের ক্ষেত্রে আমরা দেখলাম যে মিনিমাম রেট চার্জ লেখা ছিল, রেটের ঘরে হচ্ছে 75 টাকা মিনিমাম চার্জ। তাহলে 75 টাকা পার মান্থ পার KVA মানে হচ্ছে 1 KVA এর দাম 1 মাসের জন্য 75 টাকা, ঐকিক নিয়মের মতো। তাহলে 75 হচ্ছে রেট মাস, তাহলে আমাদের 3 মাসে বিল হয়, তাহলে ইন্টু 3 দিয়ে গুণ হয়ে যাবে। আর ধরুন আপনার লোডটি হয়ে রয়েছে, হয়তো ধরুন আপনার লোড রয়েছে 1 কিলোওয়াট বা 800 ওয়াট। তো 800 ওয়াট হোক আর 900 ওয়াট হোক আর 1 কিলোওয়াট, আপনার 1 কিলোওয়াট মিনিমাম ধরা হবে। তাহলে ইন্টু 1 নিয়ে গুণ করে দিলে আপনার টোটাল হচ্ছে 225 টাকা কিন্তু আপনার মিনিমাম চার্জ, যেটা এনার্জি চার্জেসের ঘরে থাকবে। এবং তার সঙ্গে আপনার মিটার ভাড়া যোগ হবে। আপনার মিটার ভাড়া 30 টাকা হোক 45 টাকা হোক, আপনার মিটার ভাড়া কিন্তু যোগ হবে। তাহলে সেটা হবে হচ্ছে আপনার মিনিমাম চার্জেস বিল। আপনি কারেন্ট পোড়ান আর না পোড়ান এই বিলটা আপনাকে দিতেই হবে। এবার তারপরে সেকেন্ড লাইনে আমি আরেকটি উদাহরণ দেখিয়েছি বোঝার জন্য। যদি কারোর লোড 1.5 হয় তাহলে তার 75 ইন্টু 3 ইন্টু 1.5 দিয়ে গুণ হবে 337 টাকা 50 পয়সা। যদি কারোর 2.5 দিয়ে হয় তাহলে 75 ইন্টু 3 ইন্টু 2.5 মানে 75 টাকা
ইন্টু 3 মাস ইন্টু তার লোড দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই তার এনার্জি চার্জ বা আপনার কারেন্টের দাম, প্লাস তার সঙ্গে হচ্ছে আপনার মিটার ভাড়াটা আপনাকে দিতে হবে। সেম যদি আপনি চলে যান কমার্শিয়ালের ক্ষেত্রে, দেখুন কমার্শিয়ালের ক্ষেত্রে আমি রেটটা লিখে রেখেছি। কমার্শিয়ালের ক্ষেত্রে মিনিমাম চার্জ আপনারা দেখলেন 105 টাকা। 105 টাকা ইন্টু 3 মাস, কমার্শিয়ালের বিলও 3 মাস অন্তর হয়, তো ইন্টু 3 ইন্টু যদি 1 কিলোর লোড হয় তাহলে 315 টাকা তাকে পার মান্থ দিতে হবে, প্লাস এর সঙ্গে মিটার ভাড়া। আর যদি তার লোড যদি বেশি হয়, কারণ কমার্শিয়ালের লোড সবার যে 1 কিলোর হবে তার কোনো মানে নেই, যার যেমন ব্যবসা যার যেমন দরকার সে সেরকম লোড নিয়ে রেখেছে। তো সেরকম একটা উদাহরণ দেখানোর জন্য আমি লিখে রেখেছি 2.7 হচ্ছে একজনের লোড ছিল, তাহলে সেক্ষেত্রে 105 ইন্টু 3 ইন্টু 2.7, দেখুন ওর সঙ্গে গুণ করে 850 টাকা 50 পয়সা, এটা হচ্ছে তার মিনিমাম চার্জ প্লাস এর সঙ্গে মিটার ভাড়া নিয়ে যেটা হবে সেটাই হচ্ছে তার টোটাল বিল। এবং সেক্ষেত্রে যদি সে 0 ইউনিটও কারেন্ট পোড়ায়, এই 2.7 মিটারের লোড যদি কেউ নিয়ে রাখে, 2.7 এই লোড যদি কারোর থাকে এবং সে যদি দোকানটি বন্ধও রাখে বা ব্যবহার না করে মেশিনারি, বা যদি সে তার ইউনিট 0 হয়, তাহলে তাকে মিনিমাম এই 850 টাকা 50 পয়সা প্লাস এর সঙ্গে মিটার ভাড়া কিন্তু তাকে দিতে হবে। এরপরে দেখুন আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালে যেহেতু মাসে মাসে বিল হয়, সেহেতু 200 টাকা হচ্ছে ওর মিনিমাম চার্জের রেট, যেটা রেগুলেটরি কমিশন থেকে করে দিয়েছে যে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে 200 টাকা। তো সেই 200 টাকা ইন্টু 1, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের যে মান, যেহেতু মাসে বিল হয় তাই 1, আর তার লোড যেটা থাকবে 7 আছে বলে 1400, যদি 10 হয় 2000, যদি 20 হয় তাহলে 4000, প্লাস এর সঙ্গে মিটার ভাড়া। তো এইটা হচ্ছে আপনার মিনিমাম চার্জেসের বিল, যেটা আপনাকে পে করতে হবে। এবং যতক্ষণ না মিনিমাম চার্জেসে, ধরুন এবার আপনি বললেন যে আমি 0 ইউনিট বা আমি দোকান বন্ধ রেখেছি বা ব্যবহার করি, তার জন্য আপনি বলছেন না। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিন, যেটা আমি বলছি এই মুহূর্তে, সেটা হচ্ছে ধরুন আপনি বাড়িতে 20 ইউনিট কারেন্ট পুড়িয়েছেন, বাড়ির কারেন্ট যদি 20 ইউনিট পোড়ান, আপনার খুব বেশি হলে ধরি 5 টাকা 5.5 টাকা করেও হয়, যদি 5 টাকা করেও হয় তাহলে 100 টাকা, 5.5 টাকা করে হলে হয়তো 110 টাকা, তাহলে 110 টাকা প্লাস মিটার ভাড়া যোগ করলে হয়তো 150 টাকা হচ্ছে বা 160 টাকা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আপনার মিনিমাম চার্জ হচ্ছে 225 টাকা, আপনি কারেন্ট পোড়ান আর না পোড়ান 225 টাকা, তাহলে কিন্তু আপনাকে 225 টাকাটাই দিতে হবে। হ্যাঁ, এবার 225 টাকা কখন হবে না, যখন আপনার দেখবেন যে আপনার অনেক ইউনিট পড়েছে, 100 ইউনিট কারেন্ট পড়েছে, 100 ইউনিট কারেন্টের দামই হচ্ছে তখন ধরুন 550-600 টাকা বা কিছু একটা রেঞ্জে গেল, সেটাগুলো পরবর্তী যখন আমি এর পরের ভিডিওগুলো বানাবো সেখানে আমরা ভালো করে আবার বুঝিয়ে দেবো। তো সেখানে ধরুন আপনি 500-550 টাকা কারেন্ট পুড়িয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই মিনিমাম চার্জেসের আর কোনো গল্প থাকলো না, সেক্ষেত্রে আপনার কারেন্টের যে ইউনিটের দাম সেটার উপর ক্যালকুলেশন হবে, প্লাস মিটার ভাড়া প্লাস ফিক্সড চার্জ, তো সেটার উপর ক্যালকুলেশন করে আপনার কিন্তু বিল হবে। তো মিনিমাম চার্জ হচ্ছে এইটা, যেটা হচ্ছে আপনার বাড়িতে মিটার থাকলে এই টাকার বিল আপনাকে দিতেই হবে, আপনি কারেন্ট পোড়ান আর না পোড়ান, যেটা 0 ইউনিটের বিলের ক্ষেত্রেও আসবে। তো বন্ধুরা, এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমি ডোমেস্টিক রুরাল আরবানের কত হচ্ছে, কমার্শিয়ালের রুরাল আরবানের কী রেট হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালের কী হয়েছে, কত ইউনিট অবধি কত রেট, সমস্ত ভিডিও কিন্তু পরপর পার্টে আসবে। তো আপনারা যদি পরপর ভিডিওগুলি দেখে নেন, তাহলে কিন্তু আপনার WbScl ট্যারিফ কত চলছে, আপনার বিলে কী হিসাবে আসছে, আপনি গভর্নমেন্ট সাবসিডি পাচ্ছেন কি না, গভর্নমেন্ট সাবসিডি কত হলে পাবেন, কত হলে পাবেন না, ইলেকট্রিসিটি ডিউটি কখন আপনার ক্ষেত্রে লাগু হবে, সমস্ত জিনিস কিন্তু পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দেবো। তো যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে মানে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোকে আপনারা দেখতে